ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 26শে জুলাই। আমরা যাচ্ছি ইসকন মন্দির, হাবিবপুর ইসকন মন্দির। সকাল সকাল 8:30টায় আমরা বেরিয়ে পড়েছি। এখন আছি কল্যাণী হাইওয়েতে। তো আমাদের এখান থেকে মোটামুটি এটা দেখাচ্ছে 75 কিলোমিটার, লাগবে 1.5 ঘন্টা। গাড়িতে যাওয়া হচ্ছে। তো আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। আর ট্রেনে আপনাদের বলে দিই, আপনারা ট্রেনে ডাইরেক্ট রানাঘাট গিয়ে ওখান থেকে টোটোতেও যেতে পারেন, অথবা রানাঘাট গিয়ে শান্তিপুর লাইনের ট্রেন ধরে হবিবপুর নেমে ওখান থেকেও আপনারা টোটো করে যেতে পারেন। তো চলুন আপনাদেরকে ডাইরেক্ট ওখানে গিয়ে কুপনের কী সিস্টেম, কটায় কি মন্দির ওপেন হয়, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি মন্দিরে এসে পৌঁছে গেছি। এটা কিন্তু একদম পুরো মেন রোডের ওপরেই। গাড়ি করে আসলেই আমার মনে হয় সুবিধা হয়। তো পার্কিংয়ে গাড়ি রেখে দেওয়া হলো। পার্কিং ফ্রি না, চার্জেবল। গাড়ির জন্য 30 টাকা, বাকি সাইকেল, বাইক এগুলোরও আলাদা আলাদা চার্জ আছে। আপনাদের পরে দেখিয়ে দেবো। চলুন মন্দিরের সামনেটা একবার আপনাদের দেখ। খুব সুন্দর কিন্তু মন্দিরটা, খুবই সুন্দর লাগছে একদম সামনে থেকে। চলুন ভেতরে যাই, গিয়ে ঠাকুরের দর্শন করব। দেখে মন্দির দর্শন করালাম। অপূর্ব সুন্দর জায়গা, খুব একটা ভিড়ও নেই। আপনারা কিন্তু এখানেও মাঝে সাঝে আসতে পারেন। মায়াপুরের থেকে এখানে আশা করছি ভিড়টা একটু কমই হয়। তো এবার আমি কুপন নেব, কিরকম কি প্রাইস সব কিছু বলে দেবো, কোথায় খাওয়ার জায়গা সব কিছু ঘুরে দেখা। কাউন্টারটা আছে, এখান থেকে আপনারা কুপন নিতে পারবেন, অথবা এইদিকে একটা শ্রী জগন্নাথ মহাপ্রসাদের একটা মিষ্টির দোকান আছে। এখান থেকেও যদি কেউ কাউন্টারে থাকে, এখান থেকেও আপনারা কুপন নিতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট প্রসাদও কিনতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের দেখুন খাজা, মিষ্টি অনেক কিছুই রয়েছে, প্যাক করাও রয়েছে, লুজও রয়েছে। আপনারা এখান থেকে নিতে পারেন। স্পেশাল রাজভোগ থালির যে কুপনটা আছে ওটা নিয়ে নিয়েছি 250 টাকা করে, আর নর্মালও আছে 100 টাকা। এরকম সিস্টেম, নিচে বসে যেটা সেটা হচ্ছে 100 টাকাতে, আর এটা একটা থালি মতন দেবে সুন্দর চেয়ার টেবিলে বসে। সেটা যখন বসবো খেতে তখন দেখিয়ে দেবো। এটা 250 টাকা, আর এই 250 টাকারটাই পার্সেল হয়। যেটা পার্সেল নিলে সেটা হচ্ছে 300 টাকা হয়ে যাবে। তো চলুন এবার আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। সামনে গেস্ট হাউস রয়েছে, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। তার সাথে আমি যা দেখতে পাচ্ছি, এই দেখুন এই কাচের এই পোর্শনটা, এখান দিয়ে লিফটও রয়েছে। বয়স্ক লোকেরা আসলে কিন্তু থাকার কোনো অসুবিধা হবে না। আর অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। দেখুন লোকজন গাড়ি নিয়ে এসছে, গাড়ি রাখা রয়েছে এখানে। দেখুন বিশাল বড় রথ, খুবই সুন্দর। সামনে দুখানা ঘোড়া, এরকম গোশালা, ভেতরে স্নান করাচ্ছে গোমাতাদের। কিন্তু ফাংশন হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান হলে এখানটাতেই অর্গানাইজ করা হয়। যেমন মানে কদিন রথের প্রোগ্রাম চলছিল, এখানেই হচ্ছিল। দেখুন সব প্যান্ডেল করা, বাঁশ লাগানো। আর এখানে কিন্তু আশপাশে কিন্তু অনেকটা জায়গা নিয়ে, ফাঁকা জায়গা, এখানে গাড়িও পার্কিংয়ে রাখা রয়েছে। তো বেশ খোলামেলা জায়গা, সুন্দর। বেশ আজকে ওয়েদারটাও ভালো। আমরা ঘুরে বেরিয়ে বেশ সুন্দর এখানে সময় কাটাচ্ছি। পার্কিং এর ফিস লেখা আছে, সাইকেল 5 টাকা, বাইক 10 টাকা, টোটো 10 টাকা, অটো 20, কার 30, বাস 50, ট্রাভেলার বাস 50, নর্মাল বাস। দোকান আছে এখানে, আপনারা বিভিন্ন জিনিস, ব্যাগ, তারপর এখানে কার
ছোটখাটো গিফট শপ একটা। আসলে আপনারা এই দোকানে এসে ঘুরে যেতে পারেন। রয়েছে ফ্রি শু স্ট্যান্ড, এখানে আপনারা আপনাদের জুতো রেখে মন্দিরে ঢুকবেন। ইসকন মন্দিরের সামনে একটা মদন গোপাল জিউয়ের মন্দিরে এসেছি। অপূর্ব সুন্দর কিন্তু মন্দিরটা। তো চলুন আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। বিভিন্ন সব ঠাকুর দেবতার মূর্তি করা রয়েছে। জগৎগুরু শঙ্করাচার্য, এদিকে সাই বাবা, এখানে রয়েছে গুরু নানক, এখানে রয়েছে নিত্যানন্দ প্রভু, এখানে চৈতন্য মহাপ্রভু, এখানে রয়েছে গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, তারপর হচ্ছে সন্ত কবির। তো তার পাশে রয়েছে সিদ্ধিবিনায়ক গণেশ ঠাকুর। টাইমিংটা দেখিয়ে দিই, সকাল 6টা থেকে 12:30, আর বিকেল 3:30 থেকে রাত্রি 8টা। আর এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে এবং এখানে এসে কিন্তু আপনারা থাকতেও পারেন। রুদ্রাক্ষ গাছ, আর সামনে রয়েছে তেজপাতা গাছ, আর এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। এইদিকে দেখুন আর একটা ছোট রথও দাঁড় করানো। কিন্তু বসে খাওয়ার এই যে ব্যবস্থা, সবাই টেবিল চেয়ার পাচ্ছে। আদি মন্দির, চলুন সামনে গিয়ে আপনাদের ঠাকুরের দর্শন করাচ্ছি। 100 টাকা করে কুপন, খুবই ভালো লাগলো। এখানে যিনি ছিলেন ঠাকুরমশাই, সে আমাদের ওই দিককারই, সব গল্প আমাদের শোনালেন। অপূর্ব লাগলো ওনার সাথে দেখা করে, বেশ সুন্দর একটা সময় কাটানো গেল। তো এবার আবার ফিরে যাব ইসকন মন্দির। আরতি দেখলাম, তারপরে কৃষ্ণের বিভিন্ন গল্প, গীতার বিভিন্ন বাণী, এইসব নিয়ে একটা ক্লাস মতন হচ্ছিল, তো সেটা আমরা শুনলাম। তো এখন 1:30টার সময় এবার ভোগ দেওয়া শুরু হবে। তো ওখানে গিয়ে কি দিচ্ছে সবকিছু দেখাবো। তো এখানে কিন্তু টোটাল 13 রকম পদ রয়েছে। ডাল, এখানে চাটনি রয়েছে, একটা ডাঁটার তরকারি, একটা বড়া, লুচি, রাইস, এখানে রয়েছে পোলাও, এখানে ধোকার ডালনা, পনির, আলুর দম, স্যালাড, লেবু, মিষ্টি, পায়েস। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে কেমন কি সবকিছু বলে দিচ্ছি। এটা কিন্তু 250 টাকা প্লেট, আর পুরো এসিতে সুন্দর অ্যারেঞ্জমেন্ট একদম। আর আরামসে গরম থাকলেও কিন্তু অসুবিধা নেই, এসিতে বসে পুরো খাওয়া দাওয়া, সাথে জলও রয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করে কথা হচ্ছে। এটা হচ্ছে গেস্ট হাউসের বুকিং নাম্বার, আপনারা এই নাম্বারে কল করে কিন্তু গেস্ট হাউস বুক করতে পারেন। সকালের কুপনের টাইমিং এবং প্রসাদ গ্রহণের টাইমিং কিন্তু আজ সকালের প্রসাদের টাইম হচ্ছে সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত, দুপুরে হচ্ছে 1টা থেকে 1:30 পর্যন্ত মহাপ্রসাদ, আর রাজভোগের টাইমিং হচ্ছে 1টা থেকে 3টে, আর রাত্রি হচ্ছে 8:30 থেকে 9টা। আপনাকে কুপন কালেক্ট করতে হবে সকাল 7টা থেকে 8টার মধ্যে সকালের কুপন, দুপুরেরটা 8টা থেকে 11টা, আর রাতের হচ্ছে 11টা থেকে 4টের মধ্যে। সুন্দর কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করলাম, বেশ ভালো লাগলো। খুবই সুন্দর সিস্টেম, খুব একটা বেশি ভিড়ও নেই। সকালবেলা আপনারা 11টার মধ্যে এসে কুপন নিতে পারেন, একটু দেরি হলে অসুবিধা নেই, এখানে কোনো নাম্বারে কল করে বলে দিলে ওনারা কিন্তু কুপন রেখে দেবে। অনেকেই, মানে আমরা এখন খেতে বসছি সেই সময়ও লোকজন আসছে।
তো ভিডিওটা এখানে এন্ড করবো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।